তো এখন আমরা একটু প্রোটোটাইপিং এর দিকে যাই। তো আমি সিম্পল প্রোটোটাইপের এই জিনিসটা দিয়ে দেখাচ্ছি, খেয়াল করেন। এই যে ডিজাইন, এটা হচ্ছে ডিজাইন, নর্মালি এটা হচ্ছে ডিজাইন, এই ডিজাইন পার্টে আসি। এখন আমরা ধরেন ওয়েলকাম ইন্টারফেসটা দেখবো। ওয়েলকাম ইন্টারফেসটা দেখার পর আমাদের লগ ইন বাটন আসবে, সিম্পল। তারপর আমরা লগ ইন বাটনে ক্লিক করার পরে আমরা ইনফরমেশন দিয়ে হচ্ছে আমরা যাবো হচ্ছে প্রোফাইল থেকে আমরা এক্সিট বাটনে ক্লিক করলে আমরা এক্সিট হবো, নেক্সট বাটনে ক্লিক করলে নেক্সট বাটনে যাব। এই বাটনগুলো টানলে এই যেভাবে যদি টানি তাহলে কি হবে, এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো আমরা দেখব। সো এই জিনিসগুলো দেখার জন্য আমরা কি করব, আমরা প্রোটোটাইপে যাব। খেয়াল করবেন এটা ডিজাইন। এখন আমি প্রোটোটাইপে ক্লিক করার সাথে সাথে আমি যদি সিলেক্ট করি, দেখেন এইবার একটার সাথে একটা জোড়াতালি লাগানোর ব্যাপারটা দেখাচ্ছে, এই যে ওয়্যারিংয়ের ব্যাপারটা দেখাচ্ছে, কোনটার সাথে আমি কোনটার ওয়্যারিং করতেছি, কানেকশন কোনটার সাথে আমার কোনটার আছে, কোনটার সাথে কোনটায় যাবে, এইগুলো দেখাচ্ছি। লাইক আমার ওয়েলকাম বাটনের পরে আমার এই ইন্টারফেসটা আসবে। আবার আমি এই ইন্টারফেসটায় থাকা অবস্থায় যদি আমি চলে যেতে চাই, তাহলে আমি এই বারটায় ক্লিক করলে আমি চলে যেতে পারবো। লগ ইনে ক্লিক করলে আমার এই ইন্টারফেসটা আসবে, আমি এই বাটনটায় ক্লিক করলে আমি চলে যেতে পারবো। আবার আমি যদি প্রোফাইলে থেকে এক্সিস্ট করতে চাই, তাহলে আমার এক্সিস্ট করলে যে ডু ইউ ওয়ান্ট টু এক্সিস্ট, তাহলে আমার এক্সিস্ট বাটনটা আসবে, মানে এই ইন্টারফেসটা আসবে। আমি যদি নেক্সট দেই, তাহলে আমার নেক্সটে কিন্তু এই বাটনটা না, নেক্সট এই ফেজটা আসবে না, আমার নেক্সটে তাহলে চলে যাবে এই ফেজটা। এইখান থেকে নেক্সটে গেলে আবার এই ফেজটা আসবে। আমি যদি এক্সিস্ট করতে চাই বেরিয়ে আসতে পারি। সো এই যে ব্যাপারটা আমি দেখাচ্ছি যে ভাই আপনার অ্যাপসটা এইভাবে কাজ করবে, এই বাটনটা এইভাবে কাজ করবে, এই জায়গাটা এই জায়গায় আসবে, এই টোটাল ব্যাপারটা হচ্ছে প্রোটোটাইপিং করে। আমরা এটা ভিউ দেখতে পারি, এই যে এখানে আপনি প্লে করতে পারেন, এইখানে আপনার অপশন আছে দেখার। আমরা চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করতে পারি। এন্টার প্রেস করলেই আমাদের পুরো যে ভিউটা আছে সেই ভিউটা আমরা দেখতে পাবো। আমি ওয়েলকাম বাটনে ক্লিক করে কন্ট্রোল এন্টার দিচ্ছি, এই যে দেখেন ওয়েলকাম টু প্রোটোটাইপ চলে আসছে। সাপোজ আমি এখন এই যে লগ ইনে গেলাম, লগ ইনে ক্লিক করতেছি, এখানে দেখেন আমি কিন্তু কোনো বাটন ক্লিক করি না। খেয়াল করবেন এখানে আমি কন্ট্রোল এন্টার দিচ্ছি, দেখেন কন্ট্রোল এন্টার দিলাম, ওয়েলকাম টু প্রোটোটাইপ আসতেছে, একটু পরে এটা চলে যাবে। এই যে চলে গেল অটো অ্যানিমেশন, আমরা দেখি না অ্যাপস ইনস্টল করলে একটা লোগো অ্যানিমেশন হয়ে অটো চলে যায়, এই ব্যাপারটা আপনি এখানে দেখাই দিতে পারবেন। কী টাইপের অ্যানিমেশন হবে সেটাও আপনি দেখাই দিতে পারবেন। সো আমরা লগ ইনে ক্লিক করতেছি, করলাম, চলে আসলো। দেখেন আমি কিন্তু সরাসরি দেখাচ্ছি যে অ্যাপসটা আমার কীভাবে কাজ করবে। তো আমি এখান থেকে নেক্সটে যাচ্ছি, নেক্সটে ক্লিক করতেছি, করলে আমি এই পেজে চলে আসলাম। আর আমার ভালো লাগতেছে না, আমি এক্সিস্ট করলাম, আবার আগের পেজে চলে আসতেছে। ডু ইউ ওয়ান্ট টু এক্সিস্ট, ইয়েস দিলে এক্সিস্ট, আবার গেলাম, আবার ক্লিক করে আবার গেলাম। তো এই ব্যাপারগুলো কিন্তু খুবই মজার এবং খুবই ইজি। আমি আবার প্রথম থেকে দেখাই, কন্ট্রোল এন্টার দিলাম, চলে আসলো। সো লগ ইনে দিলাম, নেক্সটে গেলাম। এখন এইখান থেকে আমি ধরেন আমার এই যে আমি সাউন্ডের ভলিউমটা বাড়াবো, ভলিউম বাড়লে কী হবে, এই যে এইভাবে বাড়বে, এই যে ভলিউম বাড়লে এইভাবে হবে। অন অফ করলে কি হবে, এই যে অফ অন, কীভাবে বাটনগুলো আমার কাজ করবে আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এক্সিস্ট হয়ে গেল, নো দিলাম, না আমি চাই না, তাহলে প্রোফাইলে আবার আসলাম, এই বাটনটা ক্লিক করলে পিছনে গেল। এইগুলোই তো হচ্ছে আমরা অ্যাপসে দেখি, তাই না? তো আমার ক্লায়েন্টকে কী দেখাইতে হবে, এগুলো দেখাইতে হবে কাজ করে। সেটা হলো সিম্পল প্রোটোটাইপিংটা আমি দেখাইলাম যে এই যে ডিজাইনগুলো আমরা করব, এই যে ডিজাইনগুলো করব, এই ডিজাইনগুলো যখন আমরা করার পর আমার এই বাটনগুলো কীভাবে হবে, কার পরে কী হবে, এই জিনিসগুলো দেখানোই প্রোটোটাইপের কাজ। লাইক দেখেন প্রোটোটাইপে গেলাম, প্রথমে আমি এটা দিয়ে ক্লিক করলাম, কন্ট্রোল এন্টার, স্টার্ট, তো চলে আসলো। সো আমি ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট দিলাম। সো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট দিলে আমার এইগুলো আসবে, দরকার নেবে আমার তো অ্যাকাউন্ট আছে। তো তখন আমি কি করব, ব্যাকে যাব। আর যদি আমি চাই নতুন অ্যাকাউন্ট, তাহলে আমার এখানে সবগুলো ঘর পূরণ করতে হবে। তো ধরলাম আমার অ্যাকাউন্ট আছে, আমি ব্যাকে যাব, তো আমি লগ ইন করবো। সো লগ ইনে ক্লিক করলে লগ ইনে গেল, যে আমার তো লগ ইন করার আগে আমি তো পাসওয়ার্ড ভুলে গেছি, তাহলে আমার ফরগেট পাসওয়ার্ডে যদি যাই ফরগেট পাসওয়ার্ড দিতে পারবো। ওকে, সো আমি এখানে গেলাম, লগ ইন দিলাম, এখানে দিলাম পাসওয়ার্ড, আমার ইউজার নেম পাসওয়ার্ড দিলাম, লগ ইন করলাম, আমার প্রোফাইলে চলে আসলো। সিম্পল, ঠিক আছে? তো এরপরে যেটা আছে এই যে গ্রাফিক্সগুলো, যে দেখেন এখানে খুব সুন্দর একটা অ্যানিমেশন আসবে, খেয়াল করবেন। দিলাম কন্ট্রোল এন্টার, সো অ্যানিমেশন চলে আসবে। দেখেন একটা অ্যানিমেশন চলে আসছে, ওই একটু পরে চলে যাবে। আমি যা চাই এখানে তাই পারবো।
সো আমি ক্লিক করে ঢুকলাম, ঢোকার পরে আমি যদি এখানে লিখি নো অ্যাবাউট গ্রাফিক ডিজাইন, সো আমি এখানে ক্লিক করলে একটা জায়গায় যাবো, ফটোশপে ক্লিক করলে একটা জায়গায় যাবো, ইলাস্ট্রেটরে ক্লিক করলে ওখানে যাবো, রিসোর্সে ক্লিক করলে ওখানে যাবো, এখানে এই সেলের অ্যাডভার্টাইজগুলো এখানে রোল করবে। আমি এখানে সার্চ বাটনে ক্লিক করলে সার্চে যেতে পারি। যেমন আমি যদি নোটিফিকেশনে ক্লিক করে খেয়াল করবেন নোটিফিকেশন চলে আসতেছে। কী কী নোটিফিকেশন আছে? ধরুন আমি এই নোটিফিকেশনটা রাখবো না, ক্লিক করলাম, ডিলিট করবো না সেভ করবো, চাইলে করতে পারি, কেটে দিলাম, এটাও কেটে দিলাম, গেল। তারপর আমরা এই ন্যাপবারে ক্লিক করতে পারি, ন্যাপবারে ক্লিক করলে আমার কী কী জিনিস আছে, হোম আছে, টিউটোরিয়াল আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন, চাইলে আমি এগুলো রাখতে পারি, চাইলে ডিলিট করে দিতে পারি। এইখানে ক্লিক করবো, এইটা কী হবে, এই যে জিনিসগুলো টোটাল এইগুলোই হচ্ছে আমার প্রোটোটাইপিংয়ে দেখানো হয়। দেখেন প্রোটোটাইপিংটা এটা কীভাবে হয়েছে, এই দেখেন কোনটার সাথে কোনটা। তো আমার এইটার পরে এইটা আসবে, এইটার পরে এইটা। সো আমি যদি এইখানে ক্লিক করি তাহলে আমার এই ইন্টারফেসটা আমরা দেখব। আমি যদি এই এই নোটিফিকেশনে ক্লিক করি তাহলে আমরা এই নোটিফিকেশনটা দেখব, ঠিক আছে। আর নোটিফিকেশনের যে কোনো একটা, যেমন যে কোনো একটা করি, এইটাই ক্লিক করি, এইটা ক্লিক করি, যেটাই করি সেটা আমরা এইটা দেখব। এবং এটা হচ্ছে লুপ আকারে দেওয়া, সবগুলোর জন্য এটা হবে। এখানে ক্লিক করলে এটা আসবে। আবার যদি এখানে কেটে দিই, কেটে দিলে আমরা এইখানে আবার আসতে পারবো। আর যদি এইটা কেটে দিই তাহলে আমরা কোথায় যাব, এইখান থেকে এদিকে যাব, এই পেজটায় যাব। সো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো আমরা দেখতেছি কোথায়, প্রোটোটাইপে। আর নিচের এই জিনিসগুলো যেটা বলছিলাম, যেমন হচ্ছে আমরা ছিলাম হচ্ছে ডিজাইনে যাই, আমরা ছিলাম এইখানে লাইব্রেরিতে গেলে তো আমার এই যে জিনিসটা আছে এটা আমি এটা চাইলে কম্পোনেন্ট আকারে সেভ করে রাখতে পারি। যেমন এই যে এগুলো চাইলে আমি এখানে কম্পোনেন্ট আকারে সেভ করে রাখতে পারি। আমার এটার কালার আমি চাইলে ক্যারেক্টারে সেভ করে রাখতে পারি, কালার ইচ্ছা, ক্যারেক্টারে তো হচ্ছে এইগুলো সেভ করে রাখতে হবে। যাই হোক, এরপর হচ্ছে লেয়ার। এখন আমার কোন লেয়ারে কী আছে আমি চাইলে এখান থেকে দেখতে পাবো। যেমন দেখেন আমার আর্টবোর্ডে কী আছে, আর্টবোর্ড অনে, আর্টবোর্ড অন, আর্টবোর্ড অন, এই যে আর্টবোর্ড অন, ঠিক আছে। তো তারপরেরটায় কী আছে এগুলো সব আমি নিজের মতো করে দেখতে পারবো। এখানে সার্চ দিতে পারবো কোন আইটেম কি লাগবে আমার। যেমন লোগো, দেখি লোগো নামে কিছু আছে কিনা, যদি থাকে অবশ্যই বের হয়ে যাবে। লাইন, কি কি লাইন আছে দেখেন, কত কিছু আছে, শেপ দিয়ে কত কিছু আছে, যেটা লাগবে সেটা আপনি যদি সুন্দর করে এখানে লিখেন ওই লেখার জিনিসগুলো এখানে খুঁজে পাওয়া যাবে। টিউটোরিয়াল লেখাটা কোথায় আছে, টিউটোরিয়াল লেখাটা এখানে আছে, তো আমরা খুঁজে নিয়ে আসতে পারবো, এইখানে আছে। তো ধরেন আপনার ক্লায়েন্ট বলল ভাই আমার ওই কি বলে কনফার্ম না বাটনটায় ঝামেলা করছে, জব ব্রাউজ বাটনটায় ঝামেলা করছে, তাহলে আপনি এখানে জব ব্রাউজ, তাহলে আপনি এনে গেলেন সরাসরি এই বাটনটা ঝামেলা করছে, ইজি, ঠিক আছে। সো ডিজাইন এটা, প্রোটোটাইপ এটা।